মন থেকে যদি আপনি ভালো নিয়ত করেন সেটা হবেই হবে 100%। পবিত্র এই রমজান মাস রহমত বরকতের মাস, এই মাসে একজন মানুষকে যদি আপনি ইফতার করান তাহলেও আল্লাহ এটা তো অনেক বেশি সওয়াব দেয়। তাই আজকে আমি একটু চেষ্টা করছিলাম আশেপাশের কিছু মানুষকে ইফতারি দিব। আল্লাহ আমাকে যতটুকু দেওয়ার সামর্থ্য দিয়েছে তার মধ্যে আমি দিয়েছি। জীবনের প্রথম নিজে হাতে সবকিছু বানিয়ে মানুষকে দিলাম, এর মধ্যেও একটা আলাদা শান্তি কাজ করতেছিল, আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। রোজা শুরু হওয়ার পরে আমি মনে মনে ভেবেছিলাম আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি নিজে হাতে ইফতারি বানিয়ে দিব। যদিও রোজা থেকে এগুলো করতে কষ্ট হচ্ছিল, বাট দিন শেষে এটা ভেবে ভালো লাগতেছিল নিজে হাতে আমি সবকিছু বানিয়ে সবাইকে খাওয়ালাম। কি ব্যাপার শেফা, আজকে এত আলুর চপ এত কেন? আমি তো খাই মাত্র একটা দুইটা। কারণ আজকে হচ্ছে আমাদের আশেপাশে যে কয়েকটা বাসা আছে ওনাদেরকে ইফতারি দিবে, এই জন্য একটু বেশি বেশি করে সবকিছু করতেছি। আর নর্মালি আমরা দুইজন থাকি, 2-3 পিস করে সব বড়া বানাইলে অনেক হয়ে যায়, তো আজকে ভাবছি যে সবাইকে দিব, এই জন্য একটু বেশি বেশি। আপনার নিয়ত যদি সঠিক হয় তাহলে সেটা যেভাবেই হোক হয়ে যাবে। এই যে আমি একটা সুন্দর নিয়ত করেছিলাম, আল্লাহ আমাকে এটা করার তৌফিক দান করছে, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। তো আমি এখানে দুপুর থেকে রান্নার তোড়জোড় শুরু করছিলাম। আমি যেহেতু সবাইকে ইফতার দেবো এই জন্য ভাবতেছিলাম ইফতারের সব আইটেমগুলো সুন্দর করে বানানোর জন্য। আর রোজা থেকে লবণ বা ঝাল কেমন কি হচ্ছে এটা বুঝতে পারছিলাম না, খুব সাবধানে আর আস্তে আস্তে সব কাজগুলো করতেছিলাম। আমি যেহেতু সব ধরনের বড়াই বানাবো তো ভাবলাম এক্সট্রা করে কি অ্যাড করা যায়, এই জন্য নুডলসের একটা বড়া রেখেছিলাম। নর্মালি আমরা তো সবাই পেঁয়াজ আলুর চপ বেগুনি খেয়েই থাকি, এজন্য ভাবলাম একটা অন্যরকম বড়া করে দিই, তাহলে সবাই খেয়ে মজা পাবে। আর গরম যেহেতু পড়ে গেছে, এত বেশি গরম ছিল, এজন্য অল্প কিছু কাজ আমি বেডরুমে বসে বসে করতেছিলাম আর বাকি কাজের জন্য চলে আসছি রান্নাঘরে। আমি কাজগুলো করছিলাম আর আমার জামাইকে বলতেছিলাম যেই আমি রোজা থেকে একটা কাজও করতাম না, শুয়ে বসে থাকতেও মনে হয় কষ্ট হতো, আর সেই আমি এখন এত কাজের দায়িত্ব নিয়েছি, আবার নিজে হাতে ইফতারি বানিয়ে সবাইকে দিব। আল্লাহ আমার মধ্যে কত ধৈর্য দিয়ে দিছে, বা আগের চাইতে কত বেশি এখন কাজ আমি শিখে গেছি মাশাআল্লাহ। যদিও প্রথম পারফেক্ট হতো না, তবে এখন ইনশাআল্লাহ সবকিছু করতে করতে পারফেক্টলি সবকিছু পারি। মেয়েদের জীবনে আমার মনে হয় শুধু পরিবর্তন হতে থাকে, যত দিন যাচ্ছে, যত নতুন বছর যাচ্ছে, ততই আমার মধ্যে নতুন নতুন পরিবর্তনগুলো আমি খেয়াল করতে পারতেছি। বিয়ের আগে ভাবতাম, বুঝছো, তখন ভাবতাম শেফা কি রান্না বাড়ি করতে পারবে কিনা, ও তো খালি ফোন চালায়, ঘুরে বেড়ায়, করে বাসায় কাজ করি না, তোমার সংসারে এসে পারবো কিনা, এটা নিয়ে ভয় থাকতাম। আর এখন দেখছি আমি সব পারি, আসলে সব পারে। এটা গাইস দেন কত সুন্দর করে বড়া হচ্ছে, বাহ বাহ বাহ। দেখছেন আমার জামাই কি বলতেছে, সেও নাকি মনে করতে আমি কোনো কিছুই পারবো না। আসলে মেয়ে মানুষরা বিয়ের আগে এমনই থাকে, প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে। যখন বিয়ে হয়, নিজের সংসার হয়, আস্তে আস্তে সব কাজ করতে করতে সবারই একটা সময় শিখে যেতে হয়। তবে আমি যেহেতু আমার আব্বু আম্মুর একটা মেয়ে ছিলাম, তাই আমাকে তেমন ভাবে কোনো কাজই করতে দেয় নাই, এজন্য আমার প্রথম একটু বেশি সমস্যা হয়েছে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তবে এমন না যে আমি একদমই কোনো কিছু পারতাম না, পারতাম, বাট ওইভাবে করা হয়ে উঠতো না। তাই বলে কি আমি কোনো কাজ পারি না? এটা একদমই না। এখন দেখেন করতে করতে সব শিখে গেছি। ইফতারির আর বেশি সময় বাকি নাই, এখানে আমি তাড়াহুড়া করে সব প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম, কারণ একটু আগেই বাসায় দিয়ে আসতে হবে। রোজা থেকে কাজগুলো করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও আমার খারাপ লাগতেছিল না, আমার করতে বেশ ভালোই লাগতেছিল। এটাই হলো আল্লাহর রহমত। আল্লাহ ভালো কাজে সবসময় আপনার উপরে রহমত দিবে, এটা আমি নিজেকে দেখেই প্রমাণ পাই। কারণ কালকে সবকিছু এত সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়েছিল, আল্লাহ রহমত দিয়ে দিয়েছে এগুলোর মধ্যে। আর এই কাজগুলো আজকে একদমই আমার জন্য নতুন না, আমি বিয়ের আগেও করেছি। আগে আম্মু বানিয়ে দিত আর আমি সাজিয়ে সবাইকে দিয়ে আসতাম, আর আজকে আমি নিজে বানিয়ে নিজেই সবাইকে দেব, এতটুকুই তফাৎ। ছোটবেলা থেকে আম্মুকে দেখতাম রোজার মাস আসলেই প্রত্যেকটা দিন কারো না কারোর জন্য ইফতারি বানাতো বা তাদেরকে দিয়ে আসতো। আম্মু সবসময় একটা কথাই বলতো, আমরা এত ভালো মন্দ খাচ্ছি, আমাদের আশেপাশের মানুষজন কি খাচ্ছে সেটা দেখার দায়িত্ব আমাদের। এজন্য পাড়া প্রতিবেশী বা গরিব মানুষ যারা ছিল তাদের সবাইকে সবসময় আম্মু ইফতারি দেওয়ার চেষ্টা করতো। আসলে সামর্থ্য অনুযায়ী আমাদের সবারই এই কাজগুলো করা উচিত, আর আমার মনে হয় আমরা যারা মুসলিম আছি কম বেশি সবাই আমরা এই কাজগুলোই করি। আজকে আমি শুধু আমার আশেপাশের আমার বাসার সবাইকে দিলাম, মনে তো হচ্ছিল আরো কিছু মানুষকে যদি দিতে পারতাম, তবে নেক্সট ইনশাল্লাহ চেষ্টা করব যারা গরিব কিছু মানুষ আছে যারা চাইলেও ভালো কিছু খেতে পারে না তাদেরকে দেওয়ার। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার এই মনের আশাটা পূরণ করে। এদিকে দেখতে দেখতে ইফতারি টাইমও চলে এসেছে, তো এখানে জামাই বউ মিলে ইফতারিতে বসে গেলাম। সারাদিন পর এই পানি আর শরবতটা খেতে কি যে ভালো লাগে। দেখতে দেখতে তো প্রায় অনেকগুলো রোজায় চলে গেল, আবার ঈদ চলে আসতেছে। সবার রোজার মাসটা কেমন কাটতেছে অবশ্যই কিন্তু কমেন্টে
কমেন্টে জানাবেন। আর আমার এই ডেইলি ব্লগের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই জানাবেন আমাকে। দেখতে দেখতে আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।